শয়তানি আজ আমাকে নিঃস্ব করে দিল। শয়তানের কারণে আজ আমি মিত্রবর্গে হারালাম। শুধু মিত্রবর্গে নয়, ওই শয়তানের জন্য আমি 6 পুত্রকে গঙ্গার জলে বিসর্জন করে দিলাম। মিত্রবর মৃত্যুর পর সুযোগ পেয়ে নাগরূপ ধরে ওই শয়তানি মনসা আমার 6টি পুত্রকে দংশন করেছে। আমার 6টি পুত্র আজ আমাকে ছেড়ে চলে গেল। তাই মনে মনে ভেবেছে মনসা আমার পায়ের তলে লুটিয়ে পড়ে আমার পূজা করবে। কিন্তু আমি যে প্রতিজ্ঞা করেছি ওই শয়তানি মনসাকে আমি কোনোদিনের জন্য মায়ের আসনে বসতে দেব না। না না না, এইভাবে মন মরা হয়ে রাত চম্পকনগরে যদি আমি বসে থাকি, তাহলে ওই শয়তানি দূর থেকে দেখবে আর বলবে, চন্দ্রধর এবার সমস্ত পুত্রের শোক পালন করছে, এই সন্তানের জন্য আমার কাছে প্রাণ ভিক্ষা চাইবে। কিন্তু না, সন্তান চলে গেছে, চলে যাক, তবুও আমি ওই শয়তানের পায়ের তলে লুটিয়ে পড়ে আমি তাকে মায়ের স্বীকৃতি দেব না। তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, এইভাবে যদি আমি রাত চম্পকনগরে বসে থাকি, তাহলে তো বারবার ওই শয়তানের কথাটাই আমার মনে পড়বে। যার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যাব দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। পিতার রয়েছে 14-13খানা ডিঙ্গা, আর আমি নিজে ছুতোর দিয়ে মন পবন কাঠের ডিঙ্গা তৈরি করেছি, নাম রেখেছি তার মধুকর। এই 14 ডিঙ্গা নিয়ে ৭৭,০০০ মাঝে নিয়ে এবং পুত্র কুলপানিকে সঙ্গে নিয়ে যাব আমি দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। পুত্র কুলপানি আমার শিশু, কিন্তু তবুও তাকে আমাকে বাণিজ্য করতে নিয়ে যেতে হবে, কারণ আমার অবর্তমানে আমার এই চম্পকনগরের সমস্ত কিছুর দায় দায়িত্ব পালন করতে হবে একমাত্র আমার বংশের প্রদীপ কুলপানিকে। যার জন্য এই কুলপানিকে এখন থেকে আমাকে সমস্ত বিদ্যায় পারদর্শী করে তুলতে হবে। বিলম্ব করব না, পুরোহিত মহাশয়কে ডেকে গণাপড়া করে কুলপানিকে সঙ্গে নিয়ে তারপরে যাব আমি দক্ষিণ পাটনে বাণিজ্যে। এই কে কোথায় আছিস? কুল পুরোহিতকে পাঠিয়ে দে। জয় হোক মহারাজের জয় হোক, জয় হোক মহারাজের জয় হোক। প্রণাম। জয়স্তু। পণ্ডিত মশাই বলুন। আমি সংবাদ দিয়ে পাঠিয়েছিলাম, সংবাদ দিতে আপনি এসেছেন, তবে আমি কেন ডেকেছি এ কথা না বললে আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, এটা সত্য কথা। পণ্ডিত মশাই বলুন। আমি আর মন মরা হয়ে এই চম্পকনগরে বসে থাকতে চাই না। তাহলে যার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যাব দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। মহারাজ, আগে হ্যাঁ, আপনি দক্ষিণ পাটনে বাণিজ্যে যাবেন। বাণিজ্যে একে একে ৫ম পুত্র আপনার মৃত্যু মুখে পতিত হলো। কেবলমাত্র রয়েছে আপনার একমাত্র পুত্র কুলপানি। কুলপানি, আর সেই কুলপানিকেই সঙ্গে নিয়ে আমি যাব বাণিজ্য করতে। কি বলছেন আপনি? কারণটা হচ্ছে আমার অবর্তমানে আমার ভূত ভবিষ্যৎ সমস্ত কিছু হচ্ছে কুলপানি, তাকেই তো রক্ষা করতে হবে এই চম্পকনগরকে। যার জন্য এখন থেকে আমি ওকে সমস্ত বিদ্যায় পারদর্শী করে তুলতে চাই। মহারাজ বলুন। সত্যি যদি তাই হয়, তাহলে আপনি দক্ষিণ পাটনে বাণিজ্য করতে যাবেন, কারণ আপনারা হচ্ছেন বণিক। বণিকদের কর্মই হচ্ছে ব্যবসা বাণিজ্য করা। তাই এই কথা তো আমাকে আপনার নকরি কিছু বললো না। কি আপনি বলতে চাইছেন বলুন তো দেখি। আমি আজই আমি যেতে চাই দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। এর আগে যতবার আপনি গণাপড়া করে দিয়েছেন, হ্যাঁ, আপনার গণাপড়ায় যতবার আমি গেছি বাণিজ্য করতে, ততবারই আমি বহু কিছু সঞ্চয় করে এসেছি। যার জন্য এবারও আপনার গণাপড়ায় আমার যাত্রা শুভ করে আমি যাব দক্ষিণ পাটনে। দক্ষিণ পাটনে বাণিজ্য করতে যাবেন, হ্যাঁ, এই শুভ গণনা করতে হবে। শুভ গণনা। তবে একটি কথা মহারাজ, বলুন। আমি তো আমার পুস্তকাদি আমি কিছু নিয়ে আসিনি। তার মানে আপনি বইপুথি নিয়ে আসেননি? আমাকে তো কিছু বললো না, যার জন্য আমি কিছু তাহলে পারলাম না। তাহলে গণনা 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 হ্যাঁ, গণনা করা যাবে, কিন্তু একটু অন্য প্রক্রিয়ায়। ও, অন্যভাবে গণনা করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিভাবে গণনা করবেন?
গণনা হবে আপনার মুখনিসৃত বাণীতে। তার মানে আপনার প্রশ্ন আমার উত্তর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার উত্তর যদি সঠিক হয় তাহলে হবে আমার যাত্রা শুভ। শুভ। বেশ বলুন। তাই আমি বলতে চাই, আপনি আমি যে প্রশ্নগুলো করব কিনা সেই প্রশ্নের উত্তরগুলো একটু চিন্তা ভাবনা করে দেবেন। আরে চিন্তা ভাবনা আবার কি? নকরি, হ্যাঁ বাবু। আমি যে দক্ষিণ পাটনে বাণিজ্য করতে যাব, হ্যাঁ পণ্ডিত মশাই আমাকে বলল যেই সমস্ত প্রশ্ন করবে সেগুলো আমাকে চিন্তা ভাবনা করে তার উত্তর দিতে হবে। চিন্তা ভাবনা করে, তাই না? বলুন পণ্ডিত মশাই। তাই আপনি সর্বপ্রথমে একটি সুন্দর ফুলের নাম বলুন। ফুলের নাম? হ্যাঁ হ্যাঁ, নকরি, হ্যাঁ বাবু বলেন। তোর সুন্দর ফুলের নাম জানা আছে? সুন্দর ফুল, ওটা এরকম ফুল যেমন দেখতে সুন্দর, দেখতে সুন্দর, তেমন নামও সুন্দর। কি রে? হ্যাঁ। কোন ফুল? কোন ফুল কোন ফুল কোন ফুল? 1 2 3 4, হ্যাঁ মনে পড়েছে। আরে বাবা বলবি তো কোন ফুল? যে ফুল দেখতে সুন্দর সব থেকে উপরে থাকে, সব থেকে উপরে। সকলের উপরে থাকে? হ্যাঁ, কি থাকে যেমন বাবা? দেখতে তেমন কালার তেমন সুন্দর, নাম হচ্ছে শিমল ফুল। শিমল ফুল। নকরি, কিংশুক পুষ্প যেমন দেখিতে সুন্দর, একবার দেখতে সুন্দর, গন্ধ বিনা কে বা তারে করে সমাদর। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই যদ্যপি সুন্দর যুবা অত্যন্ত কুলীন, তবু তথাপি শোভিত নহে হলে বিদ্যাহীন। হ্যাঁ রাজকুমার রাজপুত্র যতই দেখতে সুন্দর হোক না কেন, যদি তার দেহের মধ্যে তার অন্তরের মধ্যে যদি কোনো লেখাপড়া জ্ঞান যদি না থাকে, সমাজের বুকে সে ঠাঁই পায় না। ঠিক তেমনি এই কিংশুক পুষ্প মানে শিমুল ফুল, দেখতে অতি সুন্দর, কিন্তু দেবদেবীর চরণে সে পুষ্পাঞ্জলিতে লাগে না। তার জন্য এই ফুল তোমার চলবে না বাবা। চলবে না তাহলে? না 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 না, তাহলে প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। প্রশ্ন তো করেছেন আপনি আমাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ফুল সকলের প্রিয়। হ্যাঁ, বলুন মনে পড়ে গেছে পণ্ডিত মশাই। বলুন। সকলের প্রিয় হচ্ছে সেই ফুল গোলাপ ফুল। গোলাপ, গোলাপ, গোলাপ ফুল সুন্দর। সুন্দর মানে ছোঁয়া দিলে কাটা ফুটবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাছাড়া সকলের প্রিয়। তা ঠিক বলেছেন, তবে একটি কথা মহারাজ, বলুন। আপনার যাত্রা অশুভ। আমার যাত্রা অশুভ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ? কারণটি হচ্ছে আপনি যেই ফুলের নাম উচ্চারণ করেছেন, যে ফুলের নাম আমি উচ্চারণ করেছি সেই ফুলটিকে একবার সন্ধি বিচ্ছেদ করুন। সন্ধি বিচ্ছেদ করে আপনি কি পেলেন? গোল যুক্ত আপ গোলাপ। গোল মানে গন্ডগোল, তার মানে গোল যুক্ত আপ গোলাপ, আপ মানে জল, প্রথমে আমার যাত্রা গন্ডগোল। এই গোলাপ ফুল বলাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার যাত্রা শুভ হবে না পণ্ডিত মশাই? না না না, আপনার যাত্রা আজকের জন্য শুভ হবে না। কিন্তু কিন্তু আমি যে সিদ্ধান্ত নিয়েছি বাণিজ্য করতে, আমি আজই যাব। দেখুন পণ্ডিত মশাই, আপনাকে আমি একটা কথা বলেছি, আমি আজকে বাণিজ্যে যাব, আমার যাত্রা কি করে শুভ হবে সেই দায়িত্বটা আমি আপনার হাতেই তুলে দিলাম। মহারাজ। যাত্রা আমার শুভ করে দিতে হবে, এটাই হচ্ছে আপনার কর্ম। আপনি দেশের রাজা, আপনি হচ্ছেন আমাদের পিতা, আপনার মন্ত্রণায় এই চম্পকনগর পরিচালিত হয়। আপনি আমাদের সকলের ভালো মন্দ বিচার করেন, আমাদেরকে সুখে দুঃখে সাহায্য করেন, যার জন্য আপনার যাতে অমঙ্গল না হয় এই জন্য আপনার যাত্রাকে আমি অশুভ বলে ঘোষণা করেছি। আপনি ভুল করেছেন, যাত্রা যে আমার শুভ করে দিতে হবে। শুভ করে দিতে হবে? অবশ্যই। ঠিক আছে, তাহলে আর একটি সুন্দর ফলের নাম বলুন। ফলের নাম? হ্যাঁ হ্যাঁ, ফল পেয়েছি, বলুন পেয়েছি পণ্ডিত মশাই। বলুন। যেই বলুন। ফল ছাড়া কোন দেবীর এবং কোন দেবতার পূজা হয় না, সেই ফল হচ্ছে নারিকেল ফল। নারিকেল। হ্যাঁ, নারিকেল। নারিকেল, জল, জঙ্গল, নারী, এই তিনটি হচ্ছে পুরুষের বৈরী। তার মানে নারী নাম উচ্চারণ করে আপনি দক্ষিণ পাটন বাণিজ্য যাবেন, আপনার যাত্রা শুভ হবে না। নারীর নাম উচ্চারণ করেছি বলে আমার যাত্রা অশুভ বলে ঘোষণা করলেন আপনি? কারণটি হচ্ছে কি,
আপনার পদতলের পরম শত্রু হচ্ছে ওই নারী। তার মানে শয়তানি মনসা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই নারীর নাম উচ্চারণ করাতে আমার অপরাধ, আর সেই অপরাধের কারণে আমার যাত্রা অশুভ। অশুভ। কিন্তু পণ্ডিত মশাই, মহারাজ। একবার নয় দুইবার আপনি আমার যাত্রাকে অশুভ বলে ঘোষণা করলেন। কি করব বলুন তো দেখি। আপনাকে আমি প্রশ্ন করেছি, আমি প্রশ্ন করাতে আপনি যে উত্তর দিয়েছেন তাতে আমি দেখছি আপনার যাত্রা অশুভ। আহ! অশুভ অশুভ অশুভ, কিন্তু যাত্রা যে আপনাকে শুভ করতে হবে। মহারাজ, আমি একটি কথা বলবো। আপনি দক্ষিণ পাটনে বাণিজ্য যাবেন বলে আপনি একটি নতুন ডিঙ্গা নির্মাণ করেছেন। মধুকর সেই- ডিঙ্গা। সেই ডিঙ্গা হচ্ছে মধুকর ডিঙ্গা। মন পবন কাষ্ট নিয়ে এসেছেন অদ্ভুত পর্বত থেকে। অদ্ভুত পর্বত থেকে আমি মন পবন কষ্ট নিয়ে এনে সেই ডিঙ্গা আমি নির্মাণ করেছি ছুতোর দিয়ে। ছুতো দিয়ে। আগে হ্যাঁ। তাই যেই ডিঙ্গাখানি আপনি নির্মাণ করেছেন সেই ডিঙ্গাটি আপনার অশুভ তিথিতে তৈরি হয়েছে। আমি মধুকর ডিঙ্গা তৈরি করেছি অশুভ দিনে, হ্যাঁ হ্যাঁ, যার জন্য যার জন্য আপনার যাত্রা অশুভ। আহ! কিন্তু কি করে আপনি ভাবলেন যে আমি অশুভ দিনে ডিঙ্গা তৈরি করেছি? মহারাজ, আপনি তো আমাকে দৈবজ্ঞ ব্রাহ্মণ বলে আপনি খ্যাতি দিয়েছেন। দিয়েছি। তাই তো আমি বলতে চাই, আমি যে গণনাতে পাচ্ছি সেই কথাই আমি বলছি। তবে একটি কথা মহারাজ, যখন আপনি বলছেন আপনার কথা মতো আমাদেরকে চলতে হবে, তাই আমি আবার একবার আপনাকে প্রশ্ন করব। আরো প্রশ্ন? হ্যাঁ, আর কোন প্রশ্ন করবেন আপনি আমাকে? প্রশ্ন হচ্ছে এটাই, খুব চিন্তা ভাবনা করে কথা বলবেন যেন আপনার যাত্রা শুভ হয়ে যায়। এটাই হচ্ছে শেষ পরীক্ষা। বেশ, তাই বলুন। একটি ফুলের নাম বলুন আপনি। আবার আমাকে ফুলের নাম বলতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল? কোন ফুল? হ্যাঁ, মনে পড়ে গেছে পণ্ডিত মনে মশাই। পড়েছে, হ্যাঁ। বলুন। আর সেই ফুল অন্য কোনো ফুল নয়, কোন সেই ফুল? ফুল হচ্ছে পদ্ম ফুল। ছি, 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 মহারাজ, যেই পদ্ম ফুলে আপনার পদতলের পরম শত্রু ওই মনসার জন্ম, যেই পদ্ম ফুল দিয়ে ওই মনসার পুজো হয়ে থাকে, সেই পদ্ম ফুলকে আপনি উচ্চারণ করে দক্ষিণ পাটনে বাণিজ্য করতে যাবেন, আপনার যাত্রা কোনো মতেই শুভ হবে না মহারাজ। পণ্ডিত মশাই, মোটেই না। ঠিক শতধিক আপনার জীবনে মহারাজ, এতদিন ধরে আমি আপনাকে পণ্ডিত বলে সম্ভাষণ করে এসেছি, কিন্তু এতক্ষণে আমি বুঝতে পারলাম আপনি সেই পণ্ডিত নন। মহারাজ, আপনি একজন ভণ্ড পণ্ডিত, মহারাজ, আপনি একজন মহামূর্খ পণ্ডিত, আপনি আপনি আমাকে একজন তুচ্ছ পণ্ডিত। আপনি আমাকে যাই বলুন না কেন, তবে আপনার কল্যাণ ছাড়া আমরা আর এই চম্পক নগরে আমি কি করে বসবাস করতে পারি? যেই পণ্ডিত চাঁদের যাত্রা শুভ করতে পারে না তাকে আমি পণ্ডিত বলে সম্ভাষণ করি না। নকরি? বলেন বাবু। একবার নয়, দুইবার নয়, তিনবার অশুভ বলে আমার যাত্রাকে ঘোষণা করেছে। তাই এই মূর্খ পণ্ডিতকে বন্দী করে নিয়ে যা অন্ধকার কারাগারে। মহারাজ, যাদের যাত্রাকে অশুভ করলে কত কঠিন শাস্তি পেতে হয় সেটাই আপনার জানা ছিল না, তাই এবার বুঝতে পারবে। শুধু কারাগারে নয় না বলি, বলেন। কারাগারে নিয়ে গিয়ে লোকজনকে সঙ্গে নিয়ে ওর বুকে 80 মনের পাথর চাপা দিবি। মহারাজ, যতদিন আমি বাণিজ্য করে ফিরে না আসবো ততদিন ওই 80 মনের পাথর তার বক্ষে চাপা থাকবে। মহারাজ, অন্ধকার কারাগারের মধ্যে আমাকে নিক্ষেপ করবেন, অন্ধকার কারাগারে গিয়েও আমি নিস্তার পাবো না। না, সেখানে আমার বক্ষে থাকবে 80 মনের পাষাণ। সেই 80 মনের পাষাণকে বক্ষে নিয়ে জ্বালার যন্ত্রণা ভোগ করতে হবে আমাকে ওই অন্ধকার কারাগারে। মহারাজ, আমি দিনান্ত গরিব ভিখারি ব্রাহ্মণ, আমি যদি ভিক্ষে না করি, আমি যদি যজমানের গৃহে না যাই, আমার পরিবার না খেয়ে মারা যাবে। মরে যা, মরে যা, আমার তাতে কোনো যায় আসে না। মহারাজ, বললাম তো নকরি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মজা দেখছিস? নিয়ে যা মজা কর। দাঁড়াও নকরি, দাঁড়াও। মহারাজ, শেষবার
শেষবারের জন্য আমি আপনাকে বলছি, কি বলবে? আজকে হচ্ছে বিজয়া দশমীর দিন। এই তিথিবার ভালো নাই বলেই আপনার যাত্রা শুভ হবে না মহারাজ। আজকে আপনি বাণিজ্যে যাবেন না। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। নকরি বেশ মহারাজ, বেশ, অন্ধকার কারাগারে চলেই যেতে হবে। তবে একটি কথা আমি বলে যেতে চাই, আপনি অহংকারী, আপনি মহারাজ বলে মনের গৌরবে আপনি অহংকার নিয়ে আমাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করলেন। তাই আমি সত্যি যদি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে থাকি, সত্যি যদি আমি ব্রাহ্মণ বংশের পুত্র হয়ে থাকি, তাহলে আপনাকে আমি করব অভিশাপ। অভিশাপ? হ্যাঁ, ভণ্ড ব্রাহ্মণ করবে চাঁদকে অভিশাপ? তাই শুনুন, দক্ষিণ পাটনে আপনি যাবেন বাণিজ্য করতে। দক্ষিণ পাটনে বাণিজ্য করতে গিয়ে সেখানেও আপনি আমার মতো বন্দী হবে। মহারাজ, শুধু বন্দী নয়, আপনি দক্ষিণ পাটনে বাণিজ্য করে 14 ডিঙ্গা ধন রত্ন 70,000 মাল্লা মাঝি নিয়ে আনন্দ সহকারে ফিরে আসবেন। ফিরে আসার কালে, ফিরে আসার পথে ওই কালী দহে আপনার 14 ডিঙ্গা ধন রত্ন 70,000 মাল্লা মাঝি এবং আপনার প্রাণাধিক পুত্র কুলপানি গঙ্গার জলে জলমগ্ন হবে। অপদার্থ, গণ্ডমূর্খ, ভণ্ড ব্রাহ্মণ চাঁদকে অভিশাপ করে গেল। তার অভিশাপে নাকি আমি বাণিজ্য করে ফিরার পথে কালীদহে আমার 14 ডিঙ্গা ধনরত্ন মাল্লা মাঝি এবং পুত্র কুলপানিকে হারাতে হবে। আমি মানি না, এই মহামূর্খ ব্রাহ্মণের কথা মানি না। কথাই বলেছে, কলির বাভন ঢোড়া সাপ, যে না মারবে তারই হবে পাপ। তাই এই ভণ্ড কলির বাভনকে আমি বিশ্বাস করি না। যে বাভন চাঁদের যাত্রাকে শুভ করতে পারলো না, তার আবার অভিশাপ। না না না, এইভাবে দেরি করলে চলবে না। সমস্ত মাঝি মাল্লা বিলম্ব করছে, অপেক্ষা করছে আমার গুঞ্জরিয়ার ঘাটে। পুত্র কুলপানিকে বিদায় নিয়ে গেলেই তারা ডিঙ্গা ছেড়ে দেবে। তাই এই মুহূর্তে যাব আমি মহারানী সনেকার কাছে। সনেকার কাছে গিয়ে পুত্র কুলপানির বিদায় নিয়ে তারপরে যাব আমি দক্ষিণ পাটনে বাণিজ্যে। প্রভাত হলো, কিন্তু জানি না আমার পুত্র কুলো কোথায় রয়েছে। তা যে খাবার সময় হয়ে গেছে। না না, কুলো কুলো, মা, কোথায় রয়েছিস বাবা? মা, একটিবারে কাছে ও মা। আয়, কুলো। এই তো আমি মা। আচ্ছা মাগো, শুধু তুমি আমার কথা ভাবছো তাই না? হ্যাঁ কুলো। আচ্ছা মাগো, তুমি তো জানো তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত কখনো থাকতে পারি না কুলো, মা। আচ্ছা বলতো বাবা, তুই ছিলিস কোথায়? আমি খেলাধুলা করছিলাম মা। হ্যাঁ মা। জানিস বাবা, কি মা? তুই চোখের আড়ালে খুলে যেন আমার এই মনে প্রাণের হৃদয় যেন কিছুই ভালো লাগে না। এ তুমি কি বলছো মা? তুই সারাক্ষণে আমার কাছে থাকিস বাবা। নিশ্চয়ই থাকবো। সকলে দুঃখ কষ্ট যেন ভুলে যাই আমি ওই তোরই মুখপানি চেয়ে। আর আমি কথাই বাজাবো মা। আমি যে কোথাও গিয়ে থাকতে পারবো না, আর তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। হ্যাঁ মা, আমি কথা দিচ্ছি। তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি বলো মা। এমন স্নেহ কোথায় পাবো, তুমি বলো মা। তোমার চলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে মা। ও মা, সোনা আমারি সোনা, কুলো আয় বাবা,
ধন্য হলাম, মমতার ছোঁয়া পেয়ে স্বর্গ পেলাম মা, ও মা। তোমার কোলে জন্ম নিয়ে ধন্য হলাম, মমতার ছোঁয়া পেয়ে স্বর্গ পেলাম। ফোটালে মুখের ভাষা, দু চোখের আইলে আশা, আমি যেন রাখতে পারি অভিজাত না মা, ও মা। সোনা আমার সোনা, ও মা, ও মা। সোনা আমার সোনা। থাক বাবা, সারা জীবন সেবা করো যায় না মায়েরই, কেউ পারে না মিটিয়ে দিতে তাতে কোনদিন মা, ও মা। সারা জীবন সেবা করো যায় না মায়েরই, কেউ পারে না মিটিয়ে দিতে তাতে কোনদিন। তোমার এই প্রতিপদে, তোমার এই চরণ তলে, আমি যেন রাখতে পারি তোমার সাধনা মা, ও মা। সোনা আমার সোনা। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালা সয়ে বুকে জড়িয়ে রাখে যে। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালা সয়ে বুকে জড়িয়ে রাখে যে। তারই আঁচলে মুখ লুকিয়ে রেখে, জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে মা, ও মা। সোনা আমার সোনা। মা, ও মা। সোনা আমার সোনা। মা, ও মা। সোনা আমার সোনা। মা, ও মা। মা, আর মা। কুলো ও মা, মা, আমার মা। কুলো পানি। শুন বাবা, বলো মা। এভাবে যদি খেলাধুলায় মত্ত হয়ে থাকিস হ্যাঁ, মা। তাহলে কি করে হবে বাবা? তবে কি করবো মা বলো? আমি কত সুন্দর করে তোর জন্য খাবার তৈরি করেছি। চল বাবা চল, তোকে সুন্দর করে আমি খাওয়িয়ে দিই। চল বাবা। এসো। আশ্চর্য ব্যাপার তো, প্রাসাদের সনেকাকে দেখতে পাচ্ছি না। সনেকা, স্বামী, তুমি আমাকে ডাকছো গো? কিছু বলবে বুঝি? বলবো বলেই তো তোমাকে আমি ডেকেছি সনেকা। বেশ বলো। সনেকা, আমাদের তো ওই শয়তানি মনসার কারণে সমস্ত কিছু শেষ হয়ে গেছে, শুধু একমাত্র বংশের প্রদীপ কুলোপানি রয়েছে। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি গো। কি সিদ্ধান্ত নিয়েছি জানো? বলো। কুলোপানিকে এখন থেকে আমাকে সব বিদ্যায় পারদর্শী করে তুলতে হবে। তুমি ঠিকই বলেছো গো। তাই জানো সনেকা, বলো। তোমাকে আমি বলতে ভুলে গেছি, আমি যাব দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। ও, তুমি বাণিজ্যে যাবে? তাকে হ্যাঁ, আগে তো তুমি আমাকে জানাওনি এই কথা। সনেকা, সত্যি আমি তোমাকে আগে বলতে ভুলে গেছিলাম। তবে বাণিজ্যে আমি একা যাব না সনেকা, তাহলে সঙ্গে নিয়ে যাব আমাদের বংশের শেষ প্রদীপ কুলোপানিকে। তুমি কি শুনলে গো? তুমি কি শুনলে? না না, কি হয় না প্রভু, কি কেন? হয় না? কেন হয় না সনেকা? না, আমি
আমি কুলোপাড়িকে কিছুতেই যেতে দেব না তোমার সঙ্গে। আমি কুলোপাড়িকে ছেড়ে কি করে থাকবো বলো? শোনো সোনিকা, শুধু তুমি তোমার কথা ভাবলে তো হবে না, একবার কুলোপানির কথাটা তুমি ভেবে দেখো। তাছাড়া আমাদের এই চম্পকনগরের কথা তুমি ভেবে দেখো। আজ আমি তুমি আছি, কিন্তু আমি তুমি চলে যাবার পর এই চম্পকনগরের মান সম্মান আভিজাত্য কে বজায় রাখবে? সে তো রাখবে একমাত্র আমাদের কুলোপানি। তুমি যতই বলো না গো, কুলোপাড়িকে তোমার সঙ্গে আমি যেতে দেব না। কিন্তু আমি তো- মা, যেতে যদি হয় তুমি যাও। এ কি ও মা, কুলো? মা, হাত মা যদি গো। খবর করে কেন এলে বাবা? সে কি মা, অমন করে তুমি নয়ন বাড়ি কেন নিক্ষেপ করছো? কি হয়েছে মা? একটিবারের জন্য তুমি আমায় খুলে বলো মাগো। মাগো তুমি কাঁদছো কেন? মাগো তুমি কাঁদছো কেন? মাগো বলো না, আমি একটিবার খুলে বলো। পিতা তোমায় অন্যায় বলেছে, মাগো তুমি কাঁদছো কেন? মা কাঁদানো ভালো নয় গো। কুলোপানি, এগো পিতা, হ্যাঁ কিন্তু আমি তো তোমার মাকে কাঁদাতে চাইনি। মা কাঁদিলে কাঁদতে হবে, মা কাঁদানো ভালো নয় গো। কুলো, হ্যাঁ পিতা গো, হ্যাঁ। আর মাতা দিলে কাঁদতে হবে, মাতা ভালো নয় গো। মাতা দিলে একেবারে জন্য তুমি খুলে বলো মা। কুলো, ও কিছু না বাবা, ও কিছু না। তবে বলো না মা, কেন কিন্তু কাঁদছো? তুই এখানে কেন এলি? কুলোপানি, বলুন বাবা গো। তোমার মা কেন কাঁদছে এ কথা তোমার মা বলতে পারবে না তোমাকে, সে কথা বলবো আমি। স্বামী না গো না, হ্যাঁ বলুন। তুমি কুলোপাড়িকে অমন করে কোনো কথা বলবে না। সোনিকা, তুমি কোনো কথা বলবে না গো। কুলোপানি, বলুন বাবা গো। তোমার মা কেন কাঁদছে জানো বাবা? কেন? তোমাকে নিয়ে আমি যাব দক্ষিণ পাটনে বাণিজ্য করতে, তাই তোমার মা তোমাকে বিদায় দেবে না বলে আজ অঝর নয়নে কাঁদছে। না, কুলো, আমি যাব না। কি ওই দক্ষিণ পাটন আপনার সঙ্গে আমি বাণিজ্য করতে যেতে পারবো না। তুমি আমার সঙ্গে বাণিজ্য করতে যাবে না? না, কিন্তু কুলোপানি, আমি যে চেয়েছি আমি থাকতে তোমাকে সমস্ত বিদ্যায় পারদর্শী করে তুলবো, কেন তুমি আমার সঙ্গে যাবে না বাণিজ্য করতে? ওগো পিতা, কোনোদিন মাকে ছেড়ে এক মুহূর্ত থাকি নাই। আমি যাব না পিতা গো। কিন্তু বাণিজ্যে যে তোমাকে যেতে হবে পুত্র। আমি যাব না। শুনেছো তুমি কুলোপাড়ির বুকের কথা শুনেছো? এরপরও তুমি বলবে কুলোপাড়িকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে? সোনিকা, যদি বলি কুলোপানি বাণিজ্যে আমার সঙ্গে যেতে চাই না তোমার কারণে, আমার কারণে? হ্যাঁ তোমার কারণে, না, আজ যদি তুমি এইভাবে না কাঁদতে তাহলে পুত্র আমার কোনো মতে অমত করতো না বাণিজ্য যেতে। আমি কুলোপাড়িকে কিছুতে যেতে দেব না। কুলোপানিকে তুমি যেতে দেবে না? না, কুলোপানি, বলুন। আমি তোমার কাছে কিছু জানতে চাই। বলুন। তুমি তোমার মায়ের কাছে থাকবে না আমার সঙ্গে বাণিজ্য করতে যাবে? আমি মায়ের কাছে থাকবো। কি তুমি তোমার মায়ের কাছে থাকবে? হ্যাঁ, এটাই বুঝি তোমার শেষ কথা? আমার এটাই শেষ কথা। বাহ! বাহ রে পুত্র আমার কুলোপানি, এই শিক্ষা অর্জন করেছো
গুরু আলয়ে গিয়ে তোমার গুরু এই শিক্ষা দিয়েছে যে পিতার মুখে মুখে উত্তর এবং পিতার প্রত্যেক কথার জবাব তুমি দিচ্ছ যে তুমি পিতার সঙ্গে যাবে না বাণিজ্য করতে? কুলোপানি, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। আমি তো মনে মনে ভেবেছিলাম তুমি আমার রামের মতো পুত্র হবে। না রামচন্দ্র পিতা আজ্ঞা পালন করার জন্য 14 বৎসরে গিয়েছিল বনবাসে। মহিরাবণ পিতা আজ্ঞা পালন করার জন্য ভগবান রামচন্দ্রকে বন্দী করে নিয়ে গেছিল পাতালে বলি দেওয়ার জন্য। তুমি কি আমার সেই রামচন্দ্রের মতো পুত্র নও? না তুমি কি আমার ওই মহিরাবণের মতো পুত্র নও? না তাহলে আমি এতক্ষণে বুঝতে পারলাম কুলোপানি, তুমি তুমি তোমার মায়ের গর্ভে জন্ম নিয়েছ আমার ঔরসে। ছেড়ে দাও। এ কি বললে তুমি? দহাই পিতা গো, এই বাক্য বলে আপনি আমার মাকে ছোট করবেন না। কুলোপানি, যে পুত্র পিতার আদেশ পালন না করে তাকে আমি কোনোদিনের জন্য পুত্র বলে সম্ভাষণ করতে পারি না। আমি যাব, তুমি আমার আমি যাব। যাবে? তাহলে তুমি পারবে তোমার মাকে রক্ষা করতে। তুমি যদি আমার সঙ্গে বাণিজ্যে যাও তাহলে জানবো না সত্যি তুমি আমার ঔরসে জন্ম নিয়েছো তোমার মায়ের গর্ভে। মা, চলে যাব মা। একদিকে তোমার স্নেহ মায়া মমতা, আরেকদিকে পিতার বাক্য। কুলো, একটিবার তুমি বলো না মা, আমি কোন দিকে যাব? তোমার স্নেহ মায়া মমতার দিকে না পিতার বাক্য? ওরে কুলো, যাস রে বাবা, দাও মা, এই মাকে ছেড়ে তুই যাস রে। আজকের দিনে তুমি আমায় হাসি মুখে বিদায় করো মা। না, 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 না। বিদায় দাও গো ও গো মাতা, বিদায় দাও গো মোরে। তোমায় ছেড়ে চলে যাব, বাণিজ্য করে।
হাসি মুখে বিদায় দিলে আসবো আমি পুরনো বাড়ি। না বাবা না, আসি মাগো না, না বাবা না, তুই আমার ছেড়ে যাস না বাবা। পুনা! আসি মা চলে গেলাম মাগো দাঁড়া বাবা দাঁড়া, তোমার কাছ থেকে আমি তুই চলে মাকে গেলাম ছেড়ে এভাবে যাস রে কুলো, আমি চলে গেলাম কুলো! একটিবার ফিরে আয় বাবা। মা এই যাওয়ার সময় শেষবারের জন্য তুমি আমায় ডাক দাও না মা গো। খোকারে আমি মনে হয় এই ডাকার কোনোদিন শুনতে পাবো না। না, না বাবা না, ও কথা বলিস রে বাবা, ও কথা বলতে রে। মা গো তুমি একবার খোকা বলে ডাকো, কুলো নীরবে হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো, মাগো তুমি একবার কুল বলে ডাকো, মাগো তুমি একবার কুল বলে ডাকো, তুই আমাকে ছেড়ে এভাবে যেতে নীরবে হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো, কুলো রে তুই একবার মা বলি না, মা কুলো রে তুই আরেকবার মা বলি না। না বাবা না, আমি আমি তোকে ছেড়ে থাকতে পারবো না কুলো, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। তুমি আমার বাবা ও তুমি আমার মা, তোমায় ছাড়া কিছু আমায় ভালো লাগে না, তুমি আমার বাবা ও তুমি আমার মা, তোমায় ছাড়া কিছু আমায় ভালো লাগে না, দুটি হাত ধরো একটু আদর করো, দুটি হাত ধরো একটু আদর করো, দহাই লাগে মা গো তুমি একটি কথা রাখো, কুলো রে তুই আরেকবার মা বলি না, কুলো রে তুই আরেকবার মা বলি না। আসি মা কুলো! না, না বাবা না, মা! চলে গেল, চলে গেল বাড়িগুলো বাড়ি তার পিতার সঙ্গে। না না, আমি দেরি করবো না, যাই, আমি গট্টু পেয়ার ঘাটে ছুটে যাই। কোথায় মাঝি মাল্লাগণ? তোমরা সকলে প্রস্তুত নিয়েছো? তাহলে আর দেরি নয়,
তোমরা নিজের নিজের ডিঙ্গায় নোঙর তুলে দাও। এই মুহূর্তে আমার সমস্ত দাস দাসী এবং রানী সনেকা এসে ডিঙ্গা চুম্বন করে দেবে। বিজয়ী তিলক পরিয়ে দিয়ে আমাদের বিদায় করে দেবে। আর আমরা সকলে এগিয়ে যাব দক্ষিণ পাটনে। স্বামী গো, বলো এই সনেকা। যাবার বেলা আমি এক এক করে 14 ডিঙে চুমনি করে আমি তোমাদেরকে বিদায় করে দেব গো। তাই হবে, তাই করো তুমি। ও ডিঙ্গা চুমাবো 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 রে, গন্ধ বানিয়ার ডিঙ্গা চুমাবো রে। আরে আগে আগে 14 ডিঙ্গা চুমা সারি সারি, ডিঙ্গা চুমাবো 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 রে, গন্ধ বানিয়া ডিঙ্গা চুমাবো রে। স্বামী, আমি তোমার ডিঙ্গা চুমনি করেছি গো, তোমার যাত্রা মঙ্গলে হোক স্বামী। বেশ সনেকা, আমি আমার এই কুলোপানি তোমার অপেক্ষায় থাকলাম এই প্রাসাদে। যত তাড়াতাড়ি পারবি তুমি ফিরে এসো প্রাসাদে গো। আমি তোমাকে কথা দিচ্ছি সনেকা, কুলোপানির আমি কোনো ক্ষতি হতে দেব না। বেশ দাসী, চলো মা চলো, চলো। আমরা প্রাসাদে ফিরে যাই। চলো মাঝি বললাম, আর দেরি নয়, নিজের নিজের ডিঙ্গায় নোঙর তুলে দাও, বিজয় পতাকা উত্তোলন করে দাও, আর নিজের নিজের গুরুদেবের নাম স্মরণ করে সারিবদ্ধভাবে সকল ডিঙ্গা দাও ছেড়ে এই জলপথে চলো। মনের আনন্দে আনন্দের সহিত ডিঙ্গা বাইতে বাইতে চলো ওই দক্ষিণ পাটনে। তাই চলেন বাবু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় হর গৌরীর জয় জয়। মাঝি, হ্যাঁ বাবু। এবার হ্যাঁ, এবার তোর পালা। আমার পালা? আচ্ছা তাই বুঝি। বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমি কোন চালাবো। নৌকা বাইতে বলছি না, আচ্ছা পালা মানে বুঝতে পারলি না? কি বাবু? সকল মাঝিকে আনন্দ দিতে দিতে নিয়ে চল দক্ষিণ পাটনে। আচ্ছা তাই বুঝি। চলো মাঝিগণ, সারি গান গা। এই মুহূর্তে আমরা গঙ্গা দেবীর নাম নিয়ে বাড়িতে বসে মাছ সমুদ্র হইতে গঙ্গে গঙ্গে মা গঙ্গে 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 মা গঙ্গে।
সঙ্গে মোদের ছোট ডিঙ্গা সারি পথে যাব চলে আর সঙ্গে মোদের 14 ডিঙ্গা বাবুর সঙ্গে দেব পারি নদী নদী মহানদী নদী নদী মহানদী দেব পারি রে আল কইলা দের নৌকার আল ভৈরা দে পাল 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 কইলা দের নৌকার আল ভৈরা দে। মাঝি বলেন বাবু। সম্মুখে চেয়ে দেখ, দেখতে পাচ্ছিস প্রদীপের মধ্যে যেন কি জ্বলছে? দেখতে তো বাবু যে মিট 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 কি যেন জ্বলছে। ওটা হচ্ছে রত্নমালার ঘাট। রত্নমালার ঘাট? আচ্ছা, আমরা সিঙ্গল দ্বীপে উপস্থিত হয়ে গেছি। ও সিঙ্গল দ্বীপের নাম বলেছিলেন না? এটা সিঙ্গল দ্বীপ? এটাই হচ্ছে সিঙ্গল দ্বীপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই যে তারার মধ্যে যে জ্বলছে, হ্যাঁ, ওটা হচ্ছে রত্নমালার ঘাট। রত্নমালা। এই সিঙ্গল অধিপতি রাজা চন্দ্রকেতু রত্নমালার ঘাটটা কি দিয়ে বেঁধেছে জানিস? কি দিয়ে গো? মুক্তা দিয়ে। মুক্তা? তাই আচ্ছা চাঁদের জ্যোতি পড়ছে এই মুক্তার উপরে, আচ্ছা আচ্ছা। আর সেটা জলের উপরে ছটা পড়ছে, আর সেটাই জ্বলে উঠেছে। তাই নাকি? তবে আজকের আমাদের তো অসময় হয়ে গেল। এই অসময়ে তো আর সিঙ্গলদ্বীপ অধিপতি গৃহে যাওয়া যাবে না, তাই আজকের নিশিটা আমরা এই রত্নমালার ঘাটেই কাটিয়ে দেব। কি বুঝলে? আজকে রাত্রিটা আমরা এই রত্নমালার ঘাটে আমরা সবাই বিশ্রাম নেব। বিশ্রাম নেওয়ার পর আচ্ছা। প্রভাত হলেই সিঙ্গল অধিপতির কাছে গিয়ে তার অনুমতি নিয়ে আমরা বাণিজ্য শুরু করব এই সিঙ্গল দ্বীপে। পুত্র কুলবনী, বলুন বাবা। চলো বাবা, তুমি বড় ক্লান্ত হয়ে গেছো, তাই তোমার একটু বিশ্রামেরও দরকার আছে। চলুন। এসো। আসুন। এই কি দর্শন করলাম আমি সে জোর হইতে হইতে যেন মূর্খ চাপ দক্ষিণ পাটনি বাণিজ্য সমাপন করে আনন্দিত হয়ে ছুটে আসে চম্পক নগরের রাজপ্রাসাদের দিকে। না, কিছুতেই না। চারজন মধু করে ডিঙ্গাতি ধন রত্ন বোঝাই করে 70,000 মাঝি মাল্লাকে নিয়ে আসে। না না না, কিছুতেই না। সে জুয়াই বসে থাকলে আর বুকে বিশ্বমাতারে বিশ্ববিদ্যালয় কিছুই হতে পারবো না। তাই তো সে জুয়াকে পরিত্যাগ করি ছুটে যাবো আমি চাঁদের কাছে। সব মুখে রয়েছে কাল যাবো। যদি চাঁদ যদি মা বলে চরণে পুষ্প দেয় তার হবে মঙ্গল, আর যদি অপমান করে তার হবে অমঙ্গল। তার সমস্ত মাঝমাল্লাকে ওই কাল দহের ফুলে আমি জলমগ্ন করবো। তাই তো আর বিলম্ব নাই, চলো না গণ নিয়ে চলো আমায় চাঁদের নিকটে। শয়তানি বনসা মনে মনে ভেবেছিল চন্দ্রকান্ত সদাগরকে সারা জীবনের মতো বন্দী করে রাখবো এই সিঙ্গল দ্বীপে। কুমন্ত্র দিয়েছিল রাজা চন্দ্রকেতুকে, বলেছিল যে তম্বুল বলে যেটা বস্তু, আর এক নাম বলেছিল পান পাতা। সেটা পান পাতা নয়, সেটা হচ্ছে বিষ গাছের বিষ পাতা। আর যেটা নারিকেল ফল দিয়েছিল সেটা নারিকেল ফল নয়, ওটাও হচ্ছে বিষ গাছের বিষ ফল। এই সমস্ত কিছু আপনার রাজ্যের সমস্ত মানুষকে খাইয়ে প্রাণ থেকে মেরে ফেলে আপনার রাজ্যের সমস্ত কিছু লুট করে নিয়ে চলে যাবে। সদাগর বলে পরিচয় দিয়েছিল, সেটা সদাগর নয়, সে হচ্ছে 700 ডাকাতের সর্দার।
তাই আপনার রাজ্যকে লুট করার জন্য আপনার সঙ্গে মিত্রতা পাতিয়েছে। যার উপরে মা চণ্ডী সহায় আছে তাকে বন্দী করে রাখতে পারে কে? তাই মা চণ্ডীর আশীর্বাদে আমি রাজা চন্দ্রকেতুকে সমস্ত কিছু প্রমাণ দিয়ে তার সঙ্গে আমার চুক্তি সত্য হয়েছিল যে যদি সত্যি সত্যি আমি এই সমস্ত বীজ গাছের বীজ ফল এনে আপনার রাজ্যের সমস্ত মানুষকে যদি প্রাণ থেকে শেষ করি তাহলে আপনাকে প্রমাণ করাতে হবে। তাই প্রমাণ হলো, প্রমাণ হওয়ার পরে রাজা চন্দ্রকেতু সেখানে হেরে গেল। আমি তার সঙ্গে অঙ্গীকার করেছিলাম যদি আমি সত্যি বীজ গাছের বীজ ফল নিয়ে এসে থাকি তাহলে আপনি যে শাস্তি দেবেন সেই শাস্তি আমি মাথা পেতে আপনার গ্রহণ করে নেব। আর যদি এ কথা মিথ্যে হয় তাহলে তিনি আমাকে কথা দিয়েছিলেন যদি কথা মিথ্যে হয় তাহলে আপনি যেই সমস্ত আদি বদল করার জন্য আমার রাজ্যে নিয়ে এসেছেন সমস্ত কিছু আমি নিজেই বদল করে নেব। তাই ধর্মের কাঁটা টেঙে আদি বদল শুরু করলো সদাগর। বদল করতে করতে সমস্ত কিছু বদল করে ডিঙ্গায় পরিপূর্ণ করো। জিরার বদলে নিল হীরা, গোলমরিচের বদলে নিল শুক্তা, এই সমস্ত এইভাবে এক এক করে বদল করে ডিঙ্গা পরিপূর্ণ করে নিয়েছে। তাই আর দেরি নয়, এবার ফিরে যাব আমি আমার চম্পকনগরে। কোথায়? মাঝি। হ্যাঁ বাবু, সবাই বিশ্রাম করছে গো। মাঝি। হ্যাঁ বাবু বলেন। তুই আবার থাকিস কোথায়? এই মাঝি মাল্লাদেরকে একটু সব যুক্তি বুদ্ধি দিই। বুঝতে পারছি। শোন মাঝি, যেই আশা নিয়ে আমি বাণিজ্য করতে এসেছিলাম আচ্ছা আচ্ছা, সেই আশা আমার ঠাকুর পূর্ণ করে দিয়েছে। বন্ধ করেছি তো। আমি সমস্ত কিছু আদি বদল করেছি রাজা চন্দ্রকেতুর কাছ থেকে, তাই পরিপূর্ণ হয়ে গেছে আমার 14 ডিঙ্গা ধনরত্নে। দেরি নয় মাঝি মাল্লাগণ, এই মুহূর্তে আবার ফিরে যাব আমরা স্বদেশে। হ্যাঁ, স্বদেশে আমরা বাড়ি ফিরে যাবো। তাকে হ্যাঁ, এত আনন্দের খবর বাবু। অবশ্যই। তাই রান্নার ঠাকুরকে বলে দাও রান্নাটা কিন্তু ডিঙ্গার উপরে হবে। যেখানে রান্না করা শেষ হবে সেখানে ডিঙ্গা বেঁধে আমরা সেবা নিয়ে আবার ডিঙ্গা ছেড়ে দেবো। তাই তোমরা সকলে প্রস্তুত নিয়ে নাও। কোথায় মাঝি মাল্লারা? প্রস্তুত নিয়ে নাও। এই মুহূর্তে আমরা বাণিজ্য সমাপ্ত করে নিজ দেশের রওনা হব। আমি আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব এবং আমার আদ্যাশক্তি মহামায়া মা চণ্ডীকে স্মরণ করে তারপর আমরা ডিঙ্গা ছেড়ে দেব এই সিঙ্গল দ্বীপ থেকে। ওগো পিতা ভোলা মহেশ্বর, তোমার চরণে রইল আমার শতকোটি প্রণাম। আমি ৭০,০০০ মাঝি এবং আমার পুত্র কুলপানিকে নিয়ে এসেছিলাম আমি দক্ষিণ পাটনে বাণিজ্য করে ফিরে যাচ্ছি। তবে ব্রাহ্মণ আমাকে অভিশাপ করেছে কালীদহে নাকি আমার 14 ডিঙ্গা ভরাডুবি হবে। শুধু তাই নয়, পুত্র কুলপানিকে নাকি আমাকে হারাতে হবে। তাই তুমি সকলের প্রতি সহায় থেকো, আমি যেন ভালোভাবে সকলকে নিয়ে আমি দেশে ফিরে যেতে পারি। ওগো মা, ওগো মা আদ্যাশক্তি মহামায়া মা চণ্ডী, মনসার সঙ্গে বিবাদ করার জন্য তুমি আমাকে দিয়েছিলে একদিন যুক্তি আর বুদ্ধি। শুধু তাই নয়, আরো তুলে দিয়েছিলে এই হেতাল যষ্টি। পদতলের পরম শত্রু মনসা বলেছে চন্দ্রধর, কে রক্ষা করবে কালীদহে? সমস্ত কিছু বিনাশ করব আমি কালীদহে। তাই তুমি আমার প্রতি সহায় থেকে জননী, সহায় থেকে আমার সমস্ত মাঝির উপরে, সহায় থেকে আমার 14 ডিঙ্গার উপরে, যেন ওই শয়তানি পাতালবাসী মনসা আমার কোনো ক্ষতি করতে না পারে। মাঝি বলেন বাবু। তাহলে আর দেরি নয়, তোমরা ধীরে ধীরে এক এক করে ডিঙ্গা সকলে ছেড়ে দাও। তাই চলেন বাবু। ওম ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বত্র সাধিতে শরণ্যে কাম্যরূপে গৌরী নারায়ণ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ওগো মা আদ্যাশক্তি মহামায়া মা চণ্ডী, তুমি আমাকে আশীর্বাদ করো। তোমার আশীর্বাদে যেন ৭০,০০০ মাঝি এবং পুত্র কুলপানিকে ভালোভাবে আমি
এই বাণিজ্য কর্ম থেকে নিয়ে যেতে পারি দেশে ফিরিয়ে, এই প্রার্থনা করি আমি তোমার কাছে। চা কে মোরে বামা কণ্ঠে ডাকে চন্দ্রধর চন্দ্রধর বলে? কে? চিনতে পারলি না? নারীর কণ্ঠস্বর শুনে বুঝি? তাহলে কি আমার আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডী? না চাঁদ, মা চণ্ডী নয়? না। তাহলে কোন নারীর কোন কণ্ঠস্বর? কোন নারী? শুনতে চাও মামা আত্মপরিচয়? কি পরিচয় তোমার? শোনো তবে, শিবের নন্দিনী, শিবের নন্দিনী, অষ্টনাগের জননী, অষ্টনাগের জননী, পাতালী কুমারী, পাতালী কুমারী, পদ্মাবতী মহিলা। কেন এসেছিস? কেন এসেছিস এই কালীদহের কোলে? তুমি তা খুব ভালো করে জানো চাঁদ, আমি কেন এসেছি তোমার সম্মুখে। কেন? একটি পুষ্পের কারণে পুত্র। পুষ্প? তুমি যদি একটি পুষ্প আমার চরণে নিবেদন করো, তবে আমি আর আসবো না তোমায় বিরক্ত করতে। চাঁদ, শতধিক তোর জীবনে লজ্জাহীনা নারী, তোর মনে প্রাণে একটুকু নেই ঘৃণা? চাঁদ এত তিরস্কার করে, লাঞ্ছনা গঞ্জনা দেয়, তবুও তুই বারবার কেন চাঁদকে বিরক্ত করতে আসছিস? চাঁদ, চলে যা তুই আমার সম্মুখ থেকে। না, আমি তো যাওয়ার জন্য সূর্যকে পরিত্যাগ করে আসিনি। তাহলে এসেছি সূর্যকে পরিত্যাগ করি তোমার হস্তের এই পুষ্প আমি চরণে আদায় করবো বলে। আমার আমার হাতের পুষ্প পেলে জগতের মাধুরী, বিশ্ব মাধুরী, বিশ্ব পূজিতা হবো। বিশ্বপূজিত হবি বলে ছুটে গেছিস হ্যাঁ। এই কালীদহে। হ্যাঁ চাঁদ, তবে পুষ্প পাবি না। তবে পুষ্প চাঁদের কাছে পাবি না মনসা। চাঁদের কাছে কি পাবি জানিস? বলো। চাঁদের মুখের ওয়াক। একবার নাই, দুইবার নয়, যতবার এসেছি তোমার কাছে লাল জনগঞ্জনা নিয়ে গেছে আমি সূর্য মন্দিরে। তবে আর নয়, আর আমি ফিরে যাব না যতক্ষণ তোমার হস্তের পুষ্প চরণে আদায় করতে পারবো না। সদা সর্বদাই তোমার উপস্থিতিতেই থাকবো। চলে যা, নইলে আমি বড় সর্বনাশ করে ফেলবো মনসা। মা চণ্ডীর দেবা হেতাল দোস্তি মামা হস্তে সসম্মানে যদি না যায়, তাহলে এই হেতার আঘাতে আমি তোকে এই কালীদহে শেষ করে দেবো। স্তব্ধ হও, কর্ণপাত করে সমান করো চাঁদ। কি বলবি? মা বলে যদি চরণে পুজো দাও, কালীদহের কুলে হবে তোমার মঙ্গল। আর আর যদি অপমান করো, তাহলে কি করবি? হবে তোমার অমঙ্গল চাঁদ। চাঁদের অমঙ্গল? হ্যাঁ, পারবি না, পারবি না মনসা। চাঁদের তুই এই কালীদহে বিন্দু পরিমাণে ক্ষতি করতে পারবি না। কারণ সে দেখ আমি যে রয়েছি মধুকর ডিঙ্গায়। এই মধুকর ডিঙ্গা আমি কালীদহের জল মেপে তৈরি করেছি। দুবারুকে দিয়ে জল মেপেছি কালীদহে। কালীদহের জল রয়েছে 13 তাল। 13 তল। মধুকর ডিঙ্গা তৈরি করেছি আমি 14 তাল। কি করে তুই কালীদহে আমার মধুকর ডিঙ্গার ক্ষতি করবি? তাতেই তোমার আত্মা অহংকার হয়েছে। সেই আত্মা অহংকারকে তোমার জন্য করবো আমি। তাছাড়া হয়তো তুই দেখতে পাচ্ছিস না, কারণ তোর তো আবার একটা চোখ অন্ধ, আহ! তাই তুই ভালো করে দেখতে পাচ্ছিস না মনসা। সে দেখ আমার মধুকর ডিঙ্গার উপরে রয়েছে আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ স্থাপন। যতক্ষণ থাকবে হ্যাঁ, তার শ্রাদ্ধ নেই না। যে আমার মধুকর ডিঙ্গার ক্ষতি করবে। ভুলি করিস না ওরে সদাগর। ভুল দেবী বলে পূজা কর। ভুল আমি? ভুল করিস না ওরে সদাগর। দেবী বলে পূজা কর। দেবী? আমি তোকে দেবী বলে মানি না।
যাদের মুখে মা ডাক শোনার আরে মা বলিয়া তুমি আমায় না করিলে স্মরণ, ভুল করিস না ওরে সদাগর, দেবী বলি পূজা কর। ভুল তো তুই করেছিস কেন? আমার রাজ চম্পকনগরে প্রবেশ করে ভুল তুই করেছিস, তাই তোকে ভুলের খেসারত দিতে হবে। মানব তুমি দেবী আমি, কিসের এতই অহংকার? হ্যাঁ, আর মানব তুমি দেবী আমি, কিসের এতই অহংকার? করছে কানে কানে ভুল করিস না ওরে সদাগর, দেবী বলি পূজা কর। তোকে দেবী বলতে হবে, ভুল না হয়। যাদের মুখে মা ডাক তুই দেবী ডাক শুনতে পাবি না। ভুল ধারণা। বললাম তো পারবি না, তাই চলে যা নইলে। চন্দ্রধর! হ্যাঁ, কালী আমি চন্দ্রধর। মা বলে স্মরণ না করে কালীদহের কোলে আমায় চরম অপমান করলে। এই কালী, পঞ্চম পুত্র খেয়েছিস মোর নাগ রূপ ধরি, পঞ্চম পুত্র খেয়েছিস মোর নাগ রূপ ধরি, তার জন্য তো বলি মনসা তোকে ঢেমনা ভাতারি। আয় লজ্জাহীনা নারী, তোর লজ্জা নেই? চাঁদ এত তোকে গঞ্জনা লাথি হেতালের আঘাত করে, তবুও বারবার কেন তুই চাঁদকে বিরক্ত করতে আসছিস? শান্ত হও পুত্র, আমি যে মা, আমি যে দেবী হতে চাই। করবা দেবী হতে গেলে সমস্ত কিছুকে সহ্য করতে হবে, তাই তোমার এই মুখের কথাই আমি চলে যা, না চলে যা তুই আমার সম্মুখ থেকে। কিছুতেই না থাক। তুই আমার চোখের আড়ালে হয়ে যা মনসা, নইলে আজ তোর রক্ষা নেই। এই কালীদহে তোর আমি সমস্ত পরিচয় শেষ করে দেবো, মিশিয়ে দেবো তোকে এই কালীদহের জলে। সবার সময় একটি কথা কর্ণপাত করে শ্রবণ করো। কি বলবি তুই? মা বলে স্মরণ না করে কালীদহের গুলি অপমান করলে, তাই তোমায় এই কালীদহের গুলি কাঁদতে হবে। মা বলে স্মরণ করতে হবে, মা বলে স্মরণ করে বললাম তো আমার রাঙা চরণে পুষ্প দিতে হবে। না স্বপ্ন তোর স্বপ্ন থাকবে, বাস্তবে রূপান্তর হবে না, আর সেটা চাঁদ বেনে হতে দেবে। হাত বেঁধবি না, আমি হাসবো না 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 মনসা, কাঁদবি তো তুই। না। যাদের হাতের পুষ্প জল নেওয়ার জন্য তুই কাঁদবি মনসা। কালীদহের কুলে মা বলে স্মরণ করতে হবে আমায়। বললাম তো। প্রতিজ্ঞা করে গেলাম আমি তোমার সম্মুখে, কি করবি? মা বলে স্মরণ করে আমার রাঙা চরণে তোমায় পুজো দিতে হবে। চা আয়! তোর পূজা করবে চাঁদ বেনে, যেই হস্তে পুজি আমি শিব সুলপানি, আর সেই হাতে পুজবো আমি ওই মনসা কানি। কখনো নয়, আমি মরিয়া যদি যাই রসার তল, তবু নাহি দেবে তোর কালী ঘটে পুষ্প জল। কোথায় মাঝি মাল্লাগা? বাবু বলেন, যে দেখো সম্মুখে কালীদহ, আর এই কালীদহ হচ্ছে আমার জীবনের বড় ভয়ঙ্কর পথ। যদি কোনো বিপদ নেমে আসে, তাহলে তোমরা সকলে সতর্ক হয়ে যাবে। ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল, বাঁচাও বাবু বাঁচাও, ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল। মাঝি, মাঝি বাবু, অদূর থেকে আমি একটা কিসের জন্য চিৎকার শুনতে পেলাম। ওই যে আমাদের হয়তো ওই দোকান থেকে ডুবে গেল, ডুবে গেল,
মাঝি মাঝি রে, বাবু কালীদহের জলের উথাল পাথাল ঢেউ, সমস্ত নদ নদী এক জায়গায় পরিপূর্ণ হয়ে গেছে। কোনো দিকে কুল কিনারা কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। আর মনে হয় দুর্যোগ আমাদের দিকে বড়ই এগিয়ে আসছে। তাই পঞ্চম ডিঙ্গা তলিয়ে গেছে কালীদহে। বাকি ডিঙ্গাগুলো তোমরা কিনারায় লাগাবার ব্যবস্থা করো। গেল 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 গেল, ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল আমার 13 ডিঙ্গা। আমার চোখের সামনে হাজার হাজার মাঝি প্রাণ দিল এই কালীদহের জলে। তাদের সামনে থেকে আমি তাদের রক্ষা করতে পারলাম না। শুধু চিৎকার চিৎকার করে বলল, বাবু আমাদের বাঁচান বাঁচান বাঁচান। কিন্তু আমি একটা মাঝিকে বাঁচাতে পারলাম না। মাঝি রে, হ্যাঁ বাবু, এখন শুধু বেঁচে আছে আমার মধুকর ডিঙ্গা। এই মধুকর ডিঙ্গার যদি কিছু হয়ে যায় তাহলে তাহলে যে আমি পারবো না আমার পুত্র কুলপানিকে রক্ষা করতে। আমি সনেকাকে কথা দিয়েছি, আমার দেহে প্রাণ থাকতে আমি কুলপানির কোনো ক্ষতি হতে দেব না। তাই যেমন করে হোক এই মধুকর ডিঙ্গাকে আমাকে রক্ষা করতেই হবে। বাবু গো, কিন্তু আমরা যে কিনারা যেতে পারছি না। যত কিনারার দিকে এগিয়ে যাই তত যেন মধ্যস্থলে আমরা পৌঁছে যাচ্ছি। বাবু মাঝি, মনে হ্যাঁ হ্যাঁ মনে পড়ে গেছে। কি বাবু? মনে পড়ে গেছে আমার আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডীর কথা। মা চণ্ডী একদিন আমাকে বলেছিল, চন্দ্রধর, ওই শয়তানি মনসা যদি কোনোদিন তোমাকে কোনো জায়গায় কোনো বিপদে ফেলে তাহলে শুধু একবার তুমি আমাকে মা বলে স্মরণ করবে। আমি যেখানেই থাকি না কেন অতি সত্বরে ছুটে এসে আমি তোমাকে রক্ষা করব। তাই তাই আর দেরি নয়, এই মুহূর্তে এই মধুকর ডিঙ্গায় যে কয়জন আমরা রয়েছি সকলে মা চণ্ডীকে আমরা স্মরণ করব। এসো এসো মাঝি, আয় আয় মঙ্গলু, আয় আমার সঙ্গে আয়। তাই তো আজ আমার ভক্ত বড় বিপদে পড়ে আমায় স্মরণ করেছে। না 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 না, হাড়ি বিলম্ব নয়, এই মুহূর্তে আমার ভক্তকে রক্ষা করার জন্য আমি আমার ভক্তের নিকটে ছুটে যাব। ওম ইয়া দেবী সর্বভূতস্য মাতৃরূপে নমস্তেস্যৈ নমস্তেস্যৈ নমো নমঃ। ওম ইয়া দেবী সর্বভূতস্য মাতৃরূপে নমস্তেস্যৈ নমস্তেস্যৈ নমো নমঃ। দেখা দাও, কে চাঁদ, কে একটি কে আমায় চাঁদ চাঁদ বলে ডাকে? দেখ বাজা, কি এসেছো জননী? হ্যাঁ। জননী তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো আমার মধুকর ডিঙ্গাকে মা, কে কি চাঁদ? রক্ষা করো আমার পুত্র কুলপানিকে। না চাঁদ, ওগো জননী, আজ আমি এই কালীদহের জলে ঘোর বিপদে পড়েছি। আর এই ঘোর বিপদে ফেলেছে একমাত্র আমার পদতলের পরম শত্রু ওই শয়তানি পাতালবাসী মনসা। শান্ত হও চাঁদ। জননী গো, এক এক করে 13 ডিঙ্গা তলিয়ে গেছে এই কালীদহের জলে। শুধুমাত্র মধুকর ডিঙ্গা আমার বেঁচে আছে। তাই এই মধুকর ডিঙ্গাকে তুমি যদি রক্ষা না করো মা, আমি যদি আমার পুত্র কুলপানিকে বাঁচাতে না পারি, তাহলে তোমার পরম পূজারী, তোমার পরম ভক্ত চন্দ্রকান্ত সদাগর প্রাণে বাঁচবে না মা। তোমার সম্মুখে এই কালীদহে প্রাণ ত্যাগ করবে। শান্ত হও বৎস, আমি তোমায় রক্ষা করার জন্যই আমি তোমার কাছে এসেছি। তাহলে ভয় নেই বৎস, ভয় তাহলে নেই। তুমি আমার মধুকর ডিঙ্গার কাণ্ডারি হবে। হ্যাঁ বৎস, তাই যদি হয়ে থাকে জননী, তাহলে আর দেরি নয়, তুমি আমার মধুকর ডিঙ্গার কাণ্ডারি হয়ে যদি থাকো তাহলে কেউ পারবে না আমার এই মধুকর ডিঙ্গাকে ক্ষতি করতে। মাঝি মাঝি, আর কোনো ভয় নেই। এবার তোমরা তোমরা ডিঙ্গাকে নিয়ে চলো আমার চম্পক নগর। তাই চলো। চলো চাঁদ। জয় জয় হর গৌরীর জয়। জয় হর গৌরীর জয়। না! এ কি আমি দর্শন করলাম? বিমাতা চণ্ডী জানো চাঁদের মধুকর ডিঙ্গার উপরে কান্নারি অবস্থায় রয়েছে। না
বিমাতা চণ্ডী যদি কান্নার অবস্থায় থাকে, কিছুতেই আমি আমার কার্য সহ্য করতে পারবো না। তবে তবে এখন আমি কি করি? কি করলে কার্য সহ্য করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে আমার। আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো আমি কৈলাসে পিতার নিকটে। পিতা! ফলক নিরঞ্জন হরি হরি বম বম, ফলক নিরঞ্জন হরি হরি বম বম। আমি পদ্মবনে গিয়েছিলাম স্নান করতে, স্নান করে ফিরে এসেছি। তাই আমি আমার আরাধ্য দেবতার আমি ধ্যান করব। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব তদ্দে মুদিরয়ে। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং জনম জরাচরম তৎপদম দর্শিতম জনম তস্मै শ্রী গুরুভ্যৈ নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমো নমঃ। একই কে যেন অদূর থেকে পিতা পিতা বলে আমাকে স্মরণ করেছে। তাই তো স্থির ভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না এই কৈলাসপুরীতে। তাই এখনই আমি ছুটে যাব ওই মত্ত ধামে। এক্ষুনি গিয়ে আমার ভক্তকে আমি রক্ষা করব। আসি পিতা! পিতা, মনসা, আপনার চরণের শতকোটি প্রণাম রইল। আশীর্বাদ করি তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হও। পিতা, এত ব্যাকুল হয়ে কৈলাসকে পরিত্যাগ করে কোথায় ছুটে চলেছেন? যাব আমি মত্ত ধামে। কিসের কারণে পিতা? আমার ভক্ত পড়েছে ঘোর বিপদে, তাই আমাকে বারবার পিতা পিতা বলে স্মরণ করেছে। তাই তো আমি তাকে রক্ষা করার জন্য ছুটে যাব এই মত্ত ধামে। বলতে পারেন পিতা, আপনার কোলে ভক্ত বিপদে পড়েছে মর্ত ধামে? মত্ত ধামে বিপদে পড়েছে চাঁদ সদাগর। চাঁদ সদাগর? হ্যাঁ, আমি তাকে বিপদে ফেলেছি পিতা। মনুষ্য, চাঁদ সদাগরকে তুমি বিপদে ফেলেছো। তাই আজকে বিপদাপন্ন হয়েও চাঁদ সদাগর আমাকে বারবার পিতা পিতা বলে স্মরণ করছে। তুমি সরে যাও, তুমি সরে যাও, এক্ষুনি ছুটে যাবো আমি মত্ত ধামে। আমার পুত্রকে আমি রক্ষা করবো। না, আপনারা চলুন ধরে বলি পিতা, কিছুতেই যাবেন না আপনি। মনসা, আমি আমি আমার পুত্রের কাছে যাব না। যেই চন্দ্রকান্ত সদাগর প্রত্যেক দিন প্রভাতে উঠে সর্বপ্রথমে আমার রাতুল জলনে পুষ্পাঞ্জলি তুলে দেয়, সেই চাঁদ সদাগরকে আমি রক্ষা করব না। পিতা, আপনি কি ভুলে গেছেন চন্দ্রধরের মস্তকের উপরে রয়েছে ব্রহ্মাভিশাপ? ব্রহ্ম অভিশাপ? সেই ব্রহ্মাভিশাপ কি পালন হবে না পিতা? কি বললে তুমি? হ্যাঁ। চাঁদের মস্তকে রয়েছে ব্রহ্ম অভিশাপ। হ্যাঁ পিতা। তাই চাঁদকে আমি রক্ষা করতে পারবো না। না, কিছুতেই আপনি রক্ষা করতে পারবেন না চাঁদকে। সত্যি যদি তাই হয়ে থাকে তাহলে এই মুহূর্তে আমি কৈলাসে ফিরে যাব। দাঁড়া, বলতে পারেন পিতা বিমাতা চণ্ডী কোথায় রয়েছে? সে রয়েছে তার মন্দিরে। কৈলাস মন্দিরে নয়, বিমাতা গেছে চাঁদকে উদ্ধার করতে কালিদহের কুলে। কালিদহের কুলে চাঁদের মধুকর ডিঙ্গার উপরে কাণ্ডারি অবস্থায় রয়েছে পিতা। আপনার চরণ ধরে বলি, বিমাতা চণ্ডীকে যে করেই হোক না কেন নিয়ে আসেন এই কৈলাসের ভিতরে। বেশ। না হলে কিছুতেই আমি আমার কার্য সিদ্ধি করতে পারবো না। তাই হবে, তাই হবে। আমি এক্ষুনি ছুটে যাব, চণ্ডী দেবীকে আমি ফিরিয়ে নিয়ে আসবো আমার কৈলাস জীবনে। তবে একটি কথা মনসা, বলি। যাওয়ার কালে তোমাকে বলে যায় কি? চাঁদ সদাগর জন্য প্রাণে না মারা যায়। বেশ। আর যদি মারা গিয়েছে তাহলে তুমি আমার কন্যা হলেও তোমাকে আমি ক্ষমা করবো না। আসি তাহলে ওই কালিদহের কুলে। বেশ পিতা। ওগো জননী, তুমি তো আমার মধুকর ডিঙ্গার কান্ডারি হয়েছে, কিন্তু আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবের চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি জলান্ন গ্রহণ করি না। সে কি আমাকে এই কালিদহে রক্ষা করার জন্য আসবে না? তাই আমি আমার আরাধ্য দেবতাকে স্মরণ করব। ওম শিবায় নমঃ, ওম
শিবায় নমঃ ওম শিবায় নমঃ নমঃ। এসেছো এসেছো আমার আরাধ্য দেবতা, তোমার চরণে রইল আমার শতকোটি প্রণাম। চাঁদ, বলো তুমি বলো গুরুদেব। তুমি আমার পুত্র, তুমি তুমি প্রত্যেকদিন প্রভাতে উঠে আমার রাতুল চরণে পুষ্পাঞ্জলি তুলে দাও না? সত্যি, যতক্ষণ তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিই ততক্ষণ পর্যন্ত আমি জল অন্য কিছুই গ্রহণ করি না। জল অন্য কিছুই গ্রহণ করো না, তবে তুমি আজকে মূর্খের মতো কর্ম করেছো কেন? মূর্খ? হ্যাঁ, তুমি শুধু মূর্খ নয়, তুমি হচ্ছ মহামূর্খ। গুরুদেব, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি আমাকে মূর্খ বলে সম্ভাষণ করলে কারণ? কারণটি হচ্ছে তুমি দক্ষিণে পাটনে যেদিন বাণিজ্য করতে আসো সেদিন 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 ব্রাহ্মণকে তুমি করেছো বন্দী, আর সেই ব্রাহ্মণ তোমাকে করেছে তীব্র অভিশাপ। সেই অভিশাপে তার অভিশাপে আজকে 14 ডিঙ্গা ধনরত্ন, 70,000 মাল্লা মাঝি সমস্ত কিছু জলমগ্ন হবে এই জলে। তাহলে তুমি আমাকে রক্ষা করার জন্য আসনি গুরুদেব? কি করে রক্ষা করব? গুরুদেব, যেই ভক্ত চন্দ্রকান্ত সদাগর সকাল সন্ধ্যা অনাহারে পূজা করে, সেই সদাগর আজকে হয়ে গেল তোমার কাছে ছোট, আর একজন দরিদ্র ওই ভণ্ড ব্রাহ্মণ সে হলো তোমার কাছে বড়। চাঁদ, তুমি অহংকারী, তুমি অহংকারে পরিপূর্ণ তোমার হৃদয়খানি, তাই তো তুমি ব্রাহ্মণকে সামান্য ভেবেছো, দিন দরিদ্র গরিব বলে তাকে তুমি তাচ্ছিল্য করেছো, তাই তো তুমি তাকে বন্দী করে রেখেছো। চাঁদ, তুমি জানো না ব্রাহ্মণ বাক্য কোনদিন মিথ্যে হতে পারে না, তাই তোমাকে কষ্ট ভোগ করতেই হবে। এবার কালিদহের জলে সমস্ত ডিঙ্গার তোমার পুত্র কুলপানি জলমগ্ন হবে। থাক, থাক গুরুদেব, তোমাকে আর আমাকে রক্ষা করতে হবে না। রক্ষা করার জন্য রয়েছে আমার জননী মা আদ্যা শক্তি মহামায়া। সে কি তোমার কাছে থাকতে পারবে? অবশ্যই জননী, হ্যাঁ বৎস, তুমি আমার মধুকরডিঙ্গা থেকে যেও না মা। আমি তোমায় রক্ষা করব। চণ্ডী, আমি দেবাদিদেব মহাদেব তব চরণে প্রণাম স্বামী। আশীর্বাদ করি, তাই শোনো, স্বামীর বাক্য ছিল ধার্য, এই কথা তুমি মানো? মানি। বেশ, তাহলে তুমি নেমে এসো ওই মধুকর ডিঙ্গা থেকে। না না স্বামী না, আজ আপনি এই কথা বলবেন না। আমি যে এই মধুকর ডিঙ্গা থেকে কিছুতেই নেমে যেতে পারবো না। আমি তো জানি, আমি জানি তুমি পুত্রকে রক্ষা করার জন্য তুমি ছুটে এসেছো, পুত্রকে রক্ষা করাই তোমার কর্তব্য, কিন্তু তোমার পুত্র যে হচ্ছে একজন মহাপাতকী। তোমার পুত্র মূর্খের মতো কর্ম করেছে, ব্রাহ্মণ অভিশাপকে মস্তকে নিয়ে এসেছে এই কালিদহের জলে, আজকে আর জলমগ্ন হবে ডিঙ্গা। স্বামী, সে যতই অন্যায় করুক না কেন, আপনি কি ভুলে গেছেন সন্তান যদি কুসন্তানও হয়, মাতা কখনো কুমাতা নয়। তা জানি, তা জানি। তাই চাঁদ সদাগর, আমি কখনো একা ফেলে এই ডিঙ্গা থেকে নেমে যেতে পারবো না। কিন্তু ব্রাহ্মণ অভিশাপ, এই ব্রাহ্মণ অভিশাপ থেকে যে সে মুক্তি পাবে, কি করে মুক্তি পাবে? ব্রাহ্মণ অভিশাপে তার ডিঙ্গাজি জলমগ্ন হবে। না স্বামী, আজ কিছুতেই আমার চাঁদকে কেউ জলমগ্ন করতে পারবে না আমি থাকতে। তা জানি, তুমি থাকলে হয়তো জলমগ্ন কেউ করতে পারবে না, কিন্তু আমি তোমাকে থাকতে দেব না। না তুমি নেমে এসো। না। ব্রাহ্মণ বাক্য লঙ্ঘন হয়ে গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তুমি আমার এত সর্বনাশ করো না। হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে। তুমি আমাকে ছেড়ে যেও না জননী। না, আপনি আমায় যতই বলুন না, আমি এই ডিঙ্গা থেকে কিছুতেই নেমে যেতে পারবো না, চণ্ডী! পারবো না। তোমাকে আমি সর্বপ্রথমেই বলেছি, স্বামী বাক্য শ্রেয়ধার্য, তাই আমার বাক্যকে তুমি লঙ্ঘন করছো। তাহলে তুমি কি করে সতী পতিব্রতা হবে তাই বলো? আপনি আমায় কোনো কথাতেই টলাতে পারবেন না স্বামী। তুমি নেমে আসবে না? না, আমি কিছুতেই নেমে যাব না। আপনিও ভুলে যাচ্ছেন। বেশ, তাই বলি, তব বাপে হিমালয় শহরে পাষাণ,
তব বাপি হিমালয় সহজে পাষাণ, ইন্দ্র তার পাখা কাটি করিয়াছে খান খান। সেই লাজে লাজ নাই, লাজ হবে কি, তুমি তো সেই ফুটার ঝি। স্বামী, আপনি আমায় কোনোভাবেই টলাতে পারবেন না। আমি এই ডেঙ্গা থেকে কিছুতেই নেমে যাব না। বেশ, তাহলে দেখো এবার আমি তাণ্ডব নৃত্য করব। ভুল করছেন। আপনি যদি তাণ্ডব নৃত্য করেন তবে আপনিও ভুলে গেছেন আমি আদ্যাশক্তি মহামায়া। আমার তাণ্ডব থেকেও এই ত্রিভুবনকে কেউ রক্ষা করতে পারবে না। বেশ, তাহলে এবার যে দেখো আমি দেবাদিদেব মহেশ্বর। আপনিও দেখুন আমি দেবী মহেশ্বরী। আমি মহাকাল ভৈরব। আমি মহাকালী। চণ্ডী, তুমি নেমে আসবে না? না। যে দেখো নেমে আমি যেতে পারবো না। আমি মহাদেব। আমি মহাদেবী। তাহলে এসো, তুমি আসবে না? এসো, স্বামী, নেমে এসো। তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো জননী, তুমি আমাকে রক্ষা করো। মা! চলে গেল এই কালীদহের কুলে ফেলে গুরুদেব মা চণ্ডীকে নিয়ে চলে গেল। মাঝি, তাহলে কি পারবো না আমি মধুকর ডিঙ্গা রক্ষা করতে? মনে পড়েছে মাঝি, মনে পড়েছে আমার পূর্বাপুরুষের কথা। পূর্বাপুরুষের মুখে আমি শুনেছি যদি কোনোদিন কোনো বিপদে পড়া যায় তাহলে নাকি ভগবানকে ডাকতে হয়, তাহলেই সেই বিপদ থেকে নাকি রক্ষা পায়। যদি যদি পূর্বাপুরুষের কথা সত্য হয় তাহলে আর দেরি করব না। এই মুহূর্তে আমরা সকলে ভগবান রামচন্দ্রকে স্মরণ করব। এসো। এই তো পিতা ভোলা মহেশ্বর যেন বিমাতা চণ্ডী ভিতরে। না 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 না, এবার আমি আমার কার্য সিদ্ধি করব। কিন্তু কার্য সিদ্ধি করে দেবে কি? রয়েছে পবন পুত্র হনুমান। পবন পুত্র হনুমানকে আমি স্মরণ করব। কোথায় পবন পুত্র হনুমান? জয় শ্রীরাম। আশীর্বাদ করলাম। আমায় কেন স্মরণ করেছে মা? তোমায় কেন স্মরণ করেছি জানো? কেন মা? আমার একটি কার্য তোমায় সিদ্ধি করে দিতে হবে। কি পবন কার্য? পুত্র হনুমান, কি কার্য জানো? না, শোনো তবে, বলো। সে জুয়াকে পরিত্যাগ করি ছুটে যেতে হবে তোমায় এই কালীদহের কুলে। চাঁদের মধুকর ডিঙ্গাকে ভরাডুবি করতে হবে। না মা, আমি সেটা পারবো না মা। কি? কেন পারবে না? সে তো আমার কোনো অন্যায় করেনি। তোমার অন্যায় না করলেও আমার যে অন্যায় করেছে, অপমান করেছে আমায়। যাও পবন পুত্র হনুমান, আমার এই কার্য সিদ্ধি করে এসো। না হলে যে কিছুতে এই জগতের মাঝে বিশ্ব মাঝারি বিশ্ব পূজিতা আমি হতে পারবো না। মা, সে বলো। যে নাই ৭২,০০০ মাল্লামা জীবন আছে, তাদের মৃত্যু হলে কে পাপের দায় নিবে? ও পাপের ভাগী? হ্যাঁ, পাপের ভাগী একমাত্র হবো আমি। তুমি বেশ কোনো মা। চিন্তা করো না। তাই আমি যাচ্ছি। আশীর্বাদ করলাম, সিদ্ধ মন্দিরে অপেক্ষায় রত রইলাম। বেশ মা। মাঝি, বলেন বাবু। একই সুরে সুর মিলিয়ে ডাকবো আমরা ভগবান রাম। ভগবান রামচন্দ্র। দেখি এই কালীদহ থেকে আমরা মুক্তি পাই কি না। রাম নারায়ণ রাম,
বলো রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম নারায়ণ। রাম নারায়ণ রাম নারায়ণ। রাম নারায়ণ রাম। বলো রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম। বলো রাম নারায়ণ রাম। তাই তো মায়ের আদেশ নিয়ে আমি কালীদহের চলে এসেছি। তাই তো দেখি না, দেখতে পাই কিনা ডিঙ্গা গাছগুলো। এই তো ভগবান রামচন্দ্রের নাম স্মরণ করাতে ছুটে এসেছে পবন নন্দন এই কালী। পবন নন্দন, হ্যাঁ স্যার, তোমার গুরুদেবের নাম স্মরণ করেছি বলে তুমি এসেছো ছুটে হ্যাঁ স্যার। এই কালীদহে। আমি জানি পবন নন্দন তুমি একজন বীর, তুমি একজন যোদ্ধা। তুমি পারবে আমার এই মধুকর ডিঙ্গাকে উত্তোলন করে নিয়ে আমার চম্পকনগরে পৌঁছাতে। হ্যাঁ স্যার, একটু শর্তে। কোন শর্ত? সেই যে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে তোমাকে স্যার। মায়ের চরণে পুষ্পাঞ্জলি? হ্যাঁ স্যার। তোমার মা জানকী তো আমার কাছে কোনো অপরাধ করেনি। একবারে কেন, আমি শতবার ওই মা সীতা দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেব। সেই মা নয় স্যার, তাহলে কোন মা? সেই নতুন মা স্যার। নতুন মা? হ্যাঁ, নতুন মায়ের নাম মনসা। কি? হ্যাঁ স্যার। কি বললে শয়তান? আমি তো জানতাম মা জানকী হচ্ছে তোমার মা, কিন্তু ওই শয়তানি মনসা আবার কবে থেকে হলো তোর মা? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে তুই মনসার আদেশ পালন করতে এসেছিস? হ্যাঁ স্যার। তবে রে মুখ পুরো হনুমান, যে রাত মহাতে হেতাল চষ্টি, এই হেতালের আঘাতে আমি তোকে শেষ করে দেব। নইলে নইলে কি হবে স্যার? চলে যায় এই কালীদহ থেকে। আর না গেলে আমার ডিঙ্গায় উপবেশন করলে আমি তোকে প্রাণ থেকে শেষ করে দেবো। তাহলে যুদ্ধ